নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার হাতে কত বড় বড় আলু দেখছো, ভাবছো আলু দিয়ে কি করবো? সবার প্রিয় ডিশ আলুর পরোটা। চলো, ব্রেকফাস্টে খাও, দুপুরে খাও, রাতে খাও, আলুর পরোটা খাও, অল টাইম ফেভারিট। তো চলো শুরু করা যায়। আলুর পরোটা তৈরি করতে একটা মশলা লাগে, সেটা হলো মেন যে টেস্টটাকে টানে, সেটা হলো জিরের গুঁড়ো, মানে ভাজা জিরের গুঁড়ো। তো সেই জিরেটা আগে ভেজে নিই, শুকনো খোলায় ভাজা নাকি? হ্যাঁ, এই কাজটা আগে সেরে নিই, তারপরে আলু সেদ্ধই বসাবো। হালকা করে ভেজে নিতে হবে, মানে ভাজা জিরের যে স্মেলটা না খুব ভালো লাগে এই আলু পরোটা। মশলা পরোটা মনে হয় তখন, মানে মশলা আলু মনে হয়। হ্যাঁ, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আওয়াজ করছে। এবার জিরেগুলো এদিকে বেটে নিই, মানে গুঁড়ো করে নিই। আর ততক্ষণে প্রেসার কুকারে আলুটা সিটি দিতে দিয়ে দিই, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে মানে খুব ভালো করে একদম মিহি হয়ে যায়, গলে যায় আসলে। আমার একদম উনুন ধরে গেছে, বসিয়ে দিলাম। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জিরেটা গুঁড়ো করে নিই। ভাজা জিরে তো এক্ষুনি হয়ে যাবে। এই দেখো, ভাজা জিরে এরকম গুঁড়ো যখনই করা হয় না, গন্ধ বেরোয়। হ্যাঁ, বেশি যে মিহি করতে হবে তা না, হালকা এরকম মানে ভাঙা ভাঙা হলেই হবে। ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখো কি সুন্দর, এখনই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটাকে তুলে নিই। আর ওদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি আটাটাও মেখে নেব, রেডি করে নেব। এখানে একটা এরকম পাত্র নিলাম, আলুর পরোটা বলে। হ্যাঁ, তোমরা না শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো, আমি দুটো মিক্সিং করে করছি। এখানে নিয়েছি 1 বাটি আটা, আর নিয়ে নিচ্ছি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এই দুটো মিশিয়ে করছি, যে কোনো একটা দিয়ে করা যায়, আমি দুটো মিশিয়ে করছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। এটাকে ময়ান দিয়ে ভালো করে মাখতে হবে। এবার এরকম হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে। একবারে বেশি জল দিলে কি হবে? সিন্নি হয়ে যাবে। বলে সিন্নি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো জলটা যখন দেবে, আস্তে আস্তে জলটা দেবে, একটা টাইট ডো বানাতে হবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো। এবার আমি আস্তে আস্তে জল মেশাবো। আগে তেলটা মিশালে ভালো ক্রিস্পি হয় নাকি? তেলটা মেশানোর পর না এরকম মুট করবে। যদি এরকম মুট হয় তাহলে গিয়ে দেখা যায়, মানে বুঝতে পারবে যে আমার রেডি, মানে তৈরি করার জন্য। দেখো, এই দেখো, মুট করলে মুট হচ্ছে। ও, এখানেও ব্যাপার আছে। হ্যাঁ, এটা মেশানোর পর এবার আমি জল দেব, আস্তে আস্তে জল দেবো, আর মাখতে থাকবো। খুব বেশি জল একবারে দেওয়া যাবে না। তো এটা আমি মেখে নিই। দেখো, আমার আটা মাখা রেডি হয়ে গেছে। এবার আমি এই আটা থেকে একটা বড় বড় করে লেচি কেটে নেব, এরকম লম্বা লম্বা করে লেচি কেটে নেব, কেননা আলুর পুরটা ঢুকবে তো, তাই এই যে ফেটে যাবে। হ্যাঁ, একটু বড় বড় হবে। দেখো, এরকম বড় বড় হবে। আলু পরোটা যে কি দারুণ লাগে। আর একজন অপেক্ষা করছে কতক্ষণে ওনার। হ্যাঁ, এরকম বড় বড় সাইজের করে নেব। দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারটা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে সিটি মারছে। এবার কড়াইতে যে মাল মশলা দিয়ে রেডি হবে আলুর পরোটা, সেটা রেডি করে নিই। চলো, দিয়ে দিচ্ছি সাদা তেল। আলু যাবে পরে, আগে মাল মশলাগুলো সব যাবে। মশলাপাতি জাস্ট মেশাবো, আসল তো এইগুলো। হ্যাঁ, মশলাপাতি সবকিছু। হ্যাঁ, ভাজা জিরে গুঁড়ো আছে আবার। হ্যাঁ, তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে
অনেকগুলো কাঁচা লঙ্কা আছে, হ্যাঁ। 5-6টা কাঁচা লঙ্কা আছে। ঝাল ঝাল হবে নাকি? একটু ঝাল ঝাল হবে, হ্যাঁ। দিয়ে দিচ্ছি। আলুর পুরটা একটু মশলাদার না হলে ভালো লাগে নাকি? হ্যাঁ। সরি, কাঁচা লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানেও বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচি আছে। বেশ একটু কাঁচা লঙ্কা পেঁয়াজের বেশি করে দিয়ে হ্যাঁ। জম্পেশ করে এটাকে বানাতে হবে। তো এটাকে ভালো করে ভেজে নিই। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতকাল তো, এটা আমাদের উপরি পাওনা। হ্যাঁ, এটা সব দিলে কিছুতে এমনি সারা বছর তো দেওয়া যায় না, যেহেতু শীতকাল সেই জন্য ধনেপাতাটা দিতেই হবে। হ্যাঁ, পেয়েছি, ভাগ্য ভালো। এবার দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ লবণটা মতন না একটু- লবণ। হ্যাঁ, পুর তো আলু যতটা দেবে সে আন্দাজে লবণটা দেবে। মানে বেশি হলে খাওয়া যাবে না, আর কম হলে টেস্ট হবে না, যেটা আমি সবসময় বলে থাকি। হুম। সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি। ঠান্ডা আলুটা বের হচ্ছে। করে, হ্যাঁ, আলুটা বের করে ভালো করে চটকে নিয়ে, মানে মিহি করে তারপরে এর মধ্যে দেবো। তো দেখি এদিকে খবর কি। হ্যাঁ, ধোয়া হচ্ছে আজকে। হ্যাঁ, আলু এখনো গরম, ঠান্ডা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব পুরো। খুব সুন্দর সেদ্ধ ওগুলো ফেলে হয়েছে। দেবা, তাই তো? হ্যাঁ, ওগুলো ফেলে দেবা, ছালগুলো? ছালগুলো খায়? হায় ভগবান, ছাল কেউ খায় নাকি? এবার আমি একটা একটা করে পুরো ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছো? হ্যাঁ, ধরলে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে মানে যাচ্ছে? ছেড়ে যাচ্ছে, সব বাংলা বলে দেখো। ছেড়ে যাচ্ছে। আলুগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি, দেখো কি সুন্দর করে। এবার এটা আলু ম্যাশ করার এটা দিয়ে আমি আলুটাকে তুমি কাটছো কেন? জল, ওই যে ধোয়া আসছে। এবার আমি এটাকে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, ধরার সাথে সাথে পুরো হয়ে যাচ্ছে। ও নরম তুলতুলে হয়ে গেছে। হ্যাঁ, একদম তুলতুলে হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তবেই যে আলুর পুরটা বানাবো না, ওটা সুন্দর সব মশলাগুলো মেলে ভালো। হ্যাঁ, একদম মিশে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার এই কড়াইটার যে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা যে মানে বানিয়েছিলাম ভাজাটা, ওর মধ্যে এই আলুটা দিয়ে দেবো। আবার এখানে মিক্সিং চলবে না? হ্যাঁ, এবার এটাকে ভালো করে মেশাতে হবে, কেননা এই যে মেশাবো না, এটাই মেন। হ্যাঁ, আলুর তো নিজস্ব কোনো স্বাদ নেই, হুম, তো এইবারে এই মশলার সাথে মেশাবো, এটাই মেন। আলুর স্বাদ হয়ে যাবে। হ্যাঁ, এবার শুধু মেশানোর পালা। হ্যাঁ, এবার ভালো করে পুরো আলুটাকে এই মশলার সাথে মিশিয়ে দেবো। আর যে ভাজা জিরেটা নিয়েছিলাম, তাই ভাবছি কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে। এবার এটাকে মিশিয়ে দেবো। এইটাতেই দিলেই সম্পূর্ণ হবে স্বাদটা। এটা দিয়েও খাওয়া যায়, শুধু শুধু হ্যাঁ, রুটি হ্যাঁ, দিয়ে খাওয়া অনেকে যায়। খায় তো। এটা আলু মশলা টাইপের বলে। এটা মশলা আলু বলে হ্যাঁ, একটা রেসিপি, ভালো লাগে। এই যে তৈরি হয়েছে না আলু মাখা, বা এই যে ম্যাশ আলু, যেটা এটা দিয়ে অনেক রেসিপি তৈরি, অনেক হ্যাঁ। রেসিপি। এটা হলো স্টাফিং, মেন যে স্টাফিংটা, হ্যাঁ। এটা হলো সেইটা। পুর দিলে আলুর এবার- পাওয়াটা, হ্যাঁ, শুধু খেলে পুরোটা এমনি আলু ছোট। মানে আটার মধ্যে করলে আলুর পাওয়াটা, অন্য কিছু করলে অন্য কিছু। হ্যাঁ। আবার কি, শুধু এইটাই যে তৈরি করতে যা সময় লাগে, ব্যাস রেডি হয়ে যাবে। দেখো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। কি করে বুঝবে পুরটা রেডি হয়ে গেছে? দেখো কড়াইয়ের মধ্যে এরকম লেগে 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 যাবে। আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমিও উনিও জানি। জানেন। এই দেখো কড়াইয়ের মধ্যে একটা লাগা লাগা ভাব হবে, এই সময় বুঝে যাবে যে মানে পুরটা ready আস্তরণ হয়ে পড়ে গেছে। যাবে আর কি। হ্যাঁ, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই পুরটাকে না পুরো ঠান্ডা করে নিতে হবে, পুরো ঠান্ডা, না হলে না আলুর যে ওই লেচিগুলো বানিয়েছে ওর মধ্যে ভরবো, তো ওটা কিন্তু ঠিকভাবে হবে না, ফেটে আচ্ছা, যাবে। পুরো ঠান্ডা করে পুরো করতে ঠান্ডা হয়। করে নিতে হবে, একদম যেন গরম না থাকে। পুরটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার পুরটাকে ভরার পালা। হ্যাঁ, তারপরে ভেজে খাওয়ার পালা। ওই দেখো এরকম তোমার বান্ধবী এসছে, এই যে ডাকছে। কি হলো, আরে এইটা পড়ে গেছে বেলনি। এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে এরকম বাটির আকার করে
এর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। তো সবাই জানে, হ্যাঁ আলাদা করে বলার কিছু হয়নি, তো সবাই জানে। এরকম ডিপ করে নিয়ে পুরটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। পুরটা বেশ ভরে ভরে দিতে হবে। এরকম ভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে, তো মোমোর মতো দেখতে যাচ্ছে। হ্যাঁ, পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর এক এক করে আমি সব কটা ভরে নিই। দেখো প্রত্যেকটার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর দেখো ডাম্বায় ডাম্বায় হ্যাঁ কি বড় বড় হয়ে গেছে। বড় বড়, আমি বলেছিলাম একটু বড় বড়ই হবে। পুর ভরে একদম ভর্তি করে পুর দিয়েছি। এবার আমি এগুলোকে একদম করব। এক কানা থেকে এক কানা পর্যন্ত আলু পাওয়া যাবে। হ্যাঁ, পুরোটাই আলু থাকবে। একটা লোহার চাটু বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বেলে বেলে একটা একটা করে সেঁকতে থাকবো, না ভাজতে থাকবো, সেঁকবো না, এটা ভাজবো। তো শুরু করা যাক। এরকম 2 পিঠ আটা মাখিয়ে, এটা আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। এরকম হালকা করে হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে এরকম হালকা হাতে বেলে নিতে হবে, যেন পুর না বেরিয়ে যায়। আবার প্রেসার দেওয়া যাবে না, পুর বেরিয়ে যাবে না। হালকা হাতে বেলতে হবে, হ্যাঁ একদম হালকা করে। পুরটা বেরোলে চলবে না। ওই আমি যে বলেছিলাম না, পুরটা যখন রেডি করবে ঠান্ডা করে নেবে, একদম পুর বেরোবে না। কিন্তু গরম থাকলে পুরটা বেরিয়ে যাবে। হ্যাঁ একদম ঠান্ডা করে নিয়েছি, পুর বেরোনোর কোনো চান্সই নেই কোনো। দেখা, এই তো কালারিং দেখা যাচ্ছে, ধনেপাতা কাঁচা লঙ্কা। আর একজন দেখা যাচ্ছে বলে আনন্দ পাচ্ছে। বেশি বড় করার দরকার নেই, এরকম মিডিয়াম সাইজ করে এবার ভালো করে একটা একটা করে তৈরি করতে হবে। প্রথমে এপিটোপিট একটু সেঁকে নেব, তারপর দেবো তেল। প্রথমেই তেলটা দেওয়ার দরকার। দেখো এইভাবে 2 পিঠ প্রথমে সেঁকে নেব লাল লাল করে। হ্যাঁ, এবার যখন দেখবে এরকম শেখা হয়ে গেছে, এবার তেল দিতে হবে। কারণ এটা তো মোটকু, হ্যাঁ একটু সেঁকে নিতে হবে, একটু সেঁকে নিতে হবে। এটা আর পাতলা না, ভালো ফুলেছে। উমা কি সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, এরকম যত ফুলবে ভেতরে পুরটা একদম জোরদার হবে, জোরদার হবে ভাজা পুর। হ্যাঁ, আর যত ফুলে উঠবে না, ওর নিজে নিজে কি সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ একদম জমে গেল আলু পরোটা। নাকি আর একজনের মনে কি স্যার আনন্দ, বলতে না? আমি শুধু পাতে পড়ার অপেক্ষা করছি যে কখন থেকে বলছে মা কখন হবে কখন হবে। আচ্ছা বানাতে দে। এরকম লাল লাল করে ভেজে তুলতে হবে। হ্যাঁ, চারিদিকটা এইভাবে না, মাঝখানটা তো হবে, কিন্তু সাইড গুলো এরকম চেপে 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 করে নিতে হবে। হ্যাঁ, ভেজে নিতে হবে। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আরো একটা এরকম ভাবে বেলে নি। হ্যাঁ, আর এনার তো অপেক্ষা তস হয়েছে না, হ্যাঁ কতক্ষণে হবে। কিছু না, এরকম আটার মধ্যে ডুবিয়ে হালকা করে বেলে নিলেই হয়ে যাবে। ডালপালা রয়ে গেছে, ডালপালা। হ্যাঁ, তোমার পায়ে ভাঙা ডালপালা রয়ে গেছে। ডালপালা তো থাকবে, কাঠের জালে রান্না করছি, চারিদিক ছড়িয়ে ছিটিয়েই থাকে, কিছু করার নেই। এই দুটোই কি আমার? তুই কটা খাবি? অনেক বানিয়েছি, বল কটা আমি খেতে পারবি, সে কটা দিয়ে দেবো 3টে তোকে। খাবো। হ্যাঁ, 3টে খাবো। 3টে খাবি? খাবি কি আছে? বেশি পারবো না। তুই বল না, 6টা খাবি? 6টা আছে। না না, লজ্জা লাগে। কি বাবা বলে লজ্জা লাগে। দেখো এভাবে চেপে চেপে চারিদিকটা এরকম ভাবে ভেজে নিতে হবে। কিছুই না, শুধু আলুটা সিদ্ধ করবে, আটাটা মেখে নেবে, পুরটা ভরে নেবে, বেলে নেবে, হয়ে গেল আলু পরোটা। তৈরি হয়ে গেল আমার আলু পরোটা। তোমরা, আমি দেখবে একদম সহজ ভাবে বানালাম, কিন্তু কোনো মশলা আধিক্য নেই, নর্মাল যেটুকু না দিলে নয় সেটুকু দিয়েছি। খুব সুন্দরভাবে আলু পরোটা তৈরি করে দেখালাম। এইভাবে তোমরা তৈরি করো আর খেয়ে আমাকে একটা বলো যে কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে। তো এটা একটা সস অথবা যে কোনো একটা চাটনির সহযোগে খেয়ে নিও, তাহলে হবে। আমি তো শুধু শুধু খেয়ে নিই। যাই হোক, আমার রেসিপিটা আলু পরোটা এখানেই শেষ হলো আজকের মতো। তাহলে টাটা, আর ইচ্ছা করলে লাইক দিও।